ওরে ভাই, কিরকম একটা শব্দ পাচ্ছি পাখির ডাকের মতো। ওরে বাবা, আজকে আমরা শিখবো কি করে ভিডিও এডিটিং করতে হয়। এর জন্য আমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলাম, এটা কি করে করতে হয় সেইটা আমরা ভালো করে শিখবো এখন এই ভিডিওতে। এর জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড পিক সিলেক্ট করে নিলাম। এটা সাপোজ এটা টাইম দিছি আমরা, এই তো কিছুক্ষণ দিলাম। এখন এখানে কিছুক্ষণ দেওয়া হয়ে গেছে। এখন আমরা প্যান অ্যান্ড জুমে যাই, এখান থেকে ইকুয়ালি দিয়ে ক্লিক রাইট বাটনে ক্লিক করব। এখন আমরা এখানে একটা অ্যানিমেশন কার্টুন অ্যাড করব। এটা আমরা সাপোজ অ্যাড করে দিলাম। এখন অনুযায়ী বসাবো। বসানোর পরে এইটার ব্যাকগ্রাউন্ড কীরকম আছে, এটা ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট হইতেছে না, এর জন্য ক্রপিংয়ে যাই আমরা আগে ক্রপ করে নেব। ক্রপ করে যেইটুকু এক্সট্রা অংশ যতটুকু পারি আমরা ওইটুকু করে বাদ দেওয়ার চেষ্টা করব। যে ক্রপিং করা হয়ে গেছে, এখন আমরা টিকে দেব। এখন আমরা ক্রপিং করার পরেও ব্যাকগ্রাউন্ড কালারের সাথে অ্যাডজাস্ট হইতেছে না, এর জন্য আমরা ক্রোমা কিতে যাই এনেবল করে এখান থেকে কালার সিলেক্ট করব ব্লু, যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্লু আছে ব্লু কালার সিলেক্ট করে এখন আমরা অ্যাডজাস্ট করে দেব। দেখতেই পাচ্ছেন অ্যাডজাস্টে হালকা একটু সমস্যা মাঝে সাঝে হয়, অলওয়েজ হয় না। অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন আমরা দিব। এখন নেক্সট স্টেপ, এই ভিডিওটাই আমরা একটা ভিডিও এটা এখন আমরা ভিডিওটাই দেখতে পাচ্ছেন ভিডিও। এখন ভিডিওতে আমরা এই ভিডিওতে আমরা যেরকম দেখছিলাম সেই অনুযায়ী একটা বাগ অ্যাড করব। বাগ আসতেছে, এইভাবে একটা বাগ অ্যাড করব। এর জন্য আমার এইখানে নামানো ছিল এইটা। এখন এইটাও ক্রোমা কিতে যায়, কালারটা আগে এনেবল করে দেবো গ্রিন কালার, যাতে ভাগ আসতেছে এটা ভালো করে টের পাওয়া যায়। এই যে এনেবল করে দেওয়ার পরে এইটা দেখেন আমরা সেই মাপ অনুযায়ী বসিয়ে দেবো, যাতে আমাদের দেখতে বুঝতে সুবিধা হয়। এই যে এখন এইখানে যদি আমি দিই তাহলে মনে হবে কি বাঘটা অ্যাকচুয়ালি সত্যি দেখছেন, দেখতে পাচ্ছেন এই যে কীভাবে অ্যাড করছি। এই যে এবার আমরা ওই ভিডিও অনুযায়ী এবার বেল আইকন অ্যাড করব। এই বেল আইকনটা অ্যাকচুয়ালি সবসময় সবাই ভিডিও শেষের দিকে দেয়, এর জন্য আমরা ভিডিওর মিডিল পয়েন্ট সিলেক্ট করব। এবার আমরা বেল আইকনের জন্য মিডিয়ায় যাব। এইখানেও দেখেন আমাদের কনভার্ট এক্সপোর্ট এরকম করা আছে। এখান থেকে আমরা এই যে এইটা আগে ক্রোমা কিতে যাব, ক্রোমা কিতে জায়গায় এনেবল করলেই এটা ভালো করে শো করবে। এখন দেখেন এরকম দিলে বোঝা যাচ্ছে এটা কোন দিকে শো করবে। তখন আমরা টিক দিয়ে এইটাকে অ্যাডজাস্ট করব। এইখানে দিলে আমাদের ভালো লাগে। এখন আমরা এরকম দিয়ে দেবো। এখন দেখেন এরকম এইখানে এরকম দিয়ে আমরা টিক দিয়ে এবার আমরা দেখেন ফুল ভিডিওটাকে একবার প্লে করে দেখাই। ওরে ভাই, কিরকম একটা শব্দ পাচ্ছি পাখির ডাকের মতো। ওরে বাবা, এভাবে আমরা খুব সহজে ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করে আমরা আমাদের পছন্দ মতো এরকম ভিডিও বানাইতে পারি। এই ভিডিওর জন্য এই যে ইউটিউবের যেই লোগো ইউজ করা হয়েছে, এটা ভিডিও ডিসক্রিপশনে এর ভিডিও গ্রিন ইফেক্ট সহ এর ভিডিও দেওয়া থাকবে। আর যদি আপনারা চান বাঘের যে ওই ভিডিওটাও গ্রিন ব্যাক স্ক্রিন সহ এটাও ভিডিও ডিসক্রিপশনের নিচে দেওয়া থাকবে, আপনারা চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আমি যে সকল অ্যাপস ইউজ করে এই ভিডিওটা তৈরি করছি এগুলোরও অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দয়া করে সেখান থেকে দেখে ডাউনলোড করে নিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।